আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সপ্তম পাঠ। তো সপ্তম পাঠ আরবি হলো গিয়ে আদ-দারসুস সাবিউ। আদ-দারসুস সাবিউ সপ্তম পাঠ। তো ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয়, ভাই বারংবার বলতে থাকো, তো ওরা সমস্যায় বলতে থাকে। আদ-দারসুস সাবিউ সপ্তম পাঠ। আদ-দারসুস সাবিউ সপ্তম পাঠ। আদ-দারসুস সাবিউ সপ্তম পাঠ। এরপর আবার পিছনেরটাও জিজ্ঞাসা করি, ভাই ষষ্ঠ পাঠ আরবি কি? আদ-দারসুস সাদিসু। পঞ্চম পাঠ আদ-দারসুল খামিসু। চতুর্থ পাঠ আদ-দারসুর রাবিউ। তৃতীয় পাঠ আদ-দারসুস সালিসু। দ্বিতীয় পাঠ আদ-দারসুস সানি। প্রথম পাঠ আদ-দারসুল আউয়ালু। প্রথম অধ্যায় আল বাবুল আউয়ালু। প্রথম খণ্ড আল জুজউল আউয়ালু। ব্যাস, এগুলো আমরা মনে রাখবো। এরপরে ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় শব্দগুলো মুখস্থ করার। তো এখানে আমরা শুরুতে পিছনের দর্শের একটু আলোচনা করে নেই, কারণ এখানে পঞ্চম এবং ষষ্ঠ পাঠে যা যা এসেছে সেগুলোর প্রয়োগ ঘটবে। তো পঞ্চম পাঠে এসেছিল দমিরের দিকে এদাফত। বাংলায় যখন দুই শব্দের মাঝখানে র হয় তখন তাকে এদাফত বলে। এদাফতের প্রথম অংশকে বলা হয় মুদাফ, দ্বিতীয় অংশকে মুদাফুন ইলাই। আরবিতে মুদাফ আগে আসে, মুদাফুন ইলাই পরে আসে। আর ষষ্ঠ পাঠে তো পঞ্চম পাঠে ছিল দমিরের দিকে এদাফত, যেমন কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। আচ্ছা, এবার এটার ব্যবহার ছিল পঞ্চম পাঠে এভাবে দমের দিকে এদাফত করে বিভিন্ন বাক্য গঠন করা হয়েছিল। আর ষষ্ঠ পাঠে নামের দিকে বিভিন্ন ছেলের নাম, মেয়ের নাম বা আলিফলাম যুক্ত শব্দের দিকে এদাফত করে এদাফতের ব্যবহার দেখানো হয়েছিল। যেমন কিতাবু রশিদিন রাশেদের বই, কিতাবু আয়েশাতা আয়েশার বই, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই। এটা একটা ডাইশ, এই ডাইশে। তো এইখানে এই দর্শে এই পিছনের ব্যবহারগুলোর একটা ব্যবহারগুলো চলে আসবে আর কি এখানে। তো নির্দেশনা দেওয়া হচ্ছে, আপনার আগে শব্দ কটা মুখস্থ করে নিন এখান থেকে এতটুকু। যে আমি একবার পড়িয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ধরে নিন শুদ্ধ উচ্চারণে। আইংদা কাছে, আইংদা কাছে, আইংদা কাছে। আমামা সামনে, আমামা সামনে, আমামা সামনে। ওয়ারাআ খলফা পিছনে, ওয়ারাআ মানেও পিছনে, খলফা মানেও পিছনে। ওয়ারাআ খলফা পিছনে, ওয়ারাআ খলফা পিছনে। তাহতা নিচে, তাহতা নিচে। ফাওকা উপরে, ফাওকা উপরে। বিজানিবি পাশে, বিজানিবি পাশে। তো ছেলেদেরকে এতটুকু পড়িয়ে দেওয়া হয় শুদ্ধ উচ্চারণে। তারপরে বলা হয় যে ভাই সমস্যার প্রতিটা শব্দ তিনবার তিনবার করে উচ্চারণ করে সবাই সম্মিলিতভাবে পড়ো। তো ওরা লাগাতার পড়তে থাকে। 10 মিনিট 15 মিনিট সময় দেওয়া হয়। টাটকা হওয়ার পরে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়। তো আপনারা এখানে ভিডিও পুশ করে শব্দগুলো ভালোভাবে ইয়াদ করে নিন। এরপরে যেভাবে পড়তে হবে, যেমন ওই যে কিতাবি কিতাবুকা কিতাবুহু কিতাবুকা কিতাবুকি কিতাবুহু কিতাবুহার ওজনে। এবার এইভাবে পড়েন, ইনদি আমার কাছে, ইনদাকা ইনদাকি তোমার কাছে, ইনদাহু ইনদাহা তার কাছে। আমামা সামনে, আমামি আমার সামনে, আমামাকা আমামাকি তোমার সামনে, আমামাহু আমামাহা তার সামনে। ওয়ারাআ পিছনে, ওয়ারাই আমার পিছনে, ওয়ারাআকা ওয়ারাআকি তোমার পিছনে, ওয়ারাআহু ওয়ারাআহা তার পিছনে। খলফা পিছনে, খলফি আমার পিছনে, খলফাকা খলফাকি তোমার পিছনে, খলফাহু খলফাহা তার পিছনে। তাহতা নিচে, তাহতি আমার নিচে, তাহতাকা তাহতাকি তোমার নিচে, তাহতাহু তাহতাহা তার নিচে। ফাওকা উপরে, ফাওকি আমার উপরে, ফাওকাকা ফাওকাকি তোমার উপরে, ফাওকাহু ফাওকাহা তার উপরে। বিজানিবি পাশে, বিজানিবি আমার পাশে, বিজানিবিকা বিজানিবিকি তোমার পাশে, বিজানিবিহি বিজানিবিহা। এখানে একটা দেখেন হি, আর আগে আপনারা পড়েছেন কিতাবু হু, তো এখানে বিজানিবি হি কেন হলো? যে হু দমিরের আগে যদি জের হয় তাহলে হুটা হি হয়ে যায়, সেই হিসেবে এখানে বিজানিবি হি বিজানিবি হা তার পাশে। ব্যাস, এইভাবে মুখস্থ করানো হয়। এরপরে তাদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই এবার ষষ্ঠ পাঠে যে নিয়মে পড়েছো সেই নিয়মে। তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার করে উচ্চারণ করে। আপনারা এইভাবে বারংবার বারংবার ঘন্টার পর ঘন্টা এরকম চলতে থাকে। যেমন আইন্দা রশিদিন রাশেদের কাছে, আইন্দা আয়েশাতা আয়েশার কাছে, আইন্দাল মুআল্লিমি শিক্ষকের কাছে। মানে আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে এখানে প্রত্যেকটা শব্দ মুদাফ হিসেবে ব্যবহার হচ্ছে। ওখানে দমিরের দিকে দাফাত, আর এবার ইসিমের দিকে দাফাত, ছেলের নাম মেয়ের নাম এবং আলিফলাম যুক্ত শব্দ। ঠিক আগে যে কায়দা বলা হয়েছিল এখানেও সেই কায়দা।
মানে মুদাফুন ইলাইহির অবস্থা একই থাকবে। ইনদা রাশিদিন, রাশেদের কাছে। ইনদা আয়েশাতা, আয়েশার কাছে। ইনদাল মুআল্লিমি, শিক্ষকের কাছে। ছেলে নামের শেষে দুই জের হবে, মেয়ে নামের শেষে এক জবর হবে এবং আলিফ লাম যুক্ত শব্দের শেষে এক জের হবে। অনুভাবে আমামা, সামনে। আমামা রাশিদিন, রাশেদের সামনে। আমামা আয়েশাতা, আয়েশার সামনে। আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। ওয়ারা, পিছনে। ওয়ারা রাশিদিন, রাশেদের পিছনে। ওয়ারা আয়েশাতা, আয়েশার পিছনে। ওয়ারা আল মুআল্লিমি, শিক্ষকের পিছনে। খলফা, পিছনে। খলফা রাশিদিন, রাশেদের পিছনে। খলফা আয়েশাতা, আয়েশার পিছনে। খলফাল মুআল্লিমি, শিক্ষকের পিছনে। তাহতা, নিচে। তাহতা রাশিদিন, রাশেদের নিচে। তাহতা আয়েশাতা, আয়েশার নিচে। তাহতাল মুআল্লিমি, শিক্ষকের নিচে। ফাওকা, উপরে। ফাওকা রাশিদিন, রাশেদের উপরে। ফাওকা আয়েশাতা, আয়েশার উপরে। ফাওকাল মুআল্লিমি, শিক্ষকের উপরে। বিজানিবি, পাশে। বিজানিবি রাশিদিন, রাশেদের পাশে। বিজানিবি আয়েশাতা, আয়েশার পাশে। বিজানিবিল মুআল্লিমি, শিক্ষকের পাশে। তো এটা আমি তো এখানে উচ্চারণ করে দিলাম, এগুলো আমি বলে দেই না ক্লাসে, দর্শে। তো ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয়, একজন ছাত্র দাঁড়িয়ে সবাইকে নিয়ে এভাবে পড়তে থাকে, তারপর তাদেরকে এটা অনেক সময় নিয়ে এভাবে ব্যয় হয়। এরপরে তাদেরকে একসাথে নির্দেশনা দেওয়া হয় যে ভাই পঞ্চম এবং ষষ্ঠ পাঠে যা পড়েছো সব প্রত্যেকটা শব্দে একবারে প্রয়োগ করবে। যেমন এংদা দিয়ে আমি প্রথম দুইটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা পূরণ করে নেবেন। যেমন আইন্দা, কাছে। আইন্দি, আমার কাছে। আইন্দাকা, আইন্দাকি, তোমার কাছে। আইন্দাহু, আইন্দাহা, তার কাছে। আইন্দা রাশিদিন, রাশেদের কাছে। আইন্দা আয়েশাতা, আয়েশার কাছে। আইন্দাল মুআল্লিমি, শিক্ষকের কাছে। আমামা, সামনে। আমামি, আমার সামনে। আমামাকা, আমামাকি, তোমার সামনে। আমামাহু, আমামাহা, তার সামনে। আমামা রাশিদিন, রাশেদের সামনে। আমামা আয়েশাতা, আয়েশার সামনে। আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। মানে ছেলের নাম, মেয়ের নাম, আলিফ লাম যুক্ত শব্দ এবং দমের সবগুলো ব্যবহার এসে গেল। তো এখানে একটা বিষয় আপনারা বুঝেছেন যে এখানে প্রত্যেকটা শব্দ মুদাফ হিসেবে ব্যবহার হচ্ছে এবং এগুলোর পরে যে শব্দটা আসবে সেটা মুদাফুন ইলাইহি হবে স্বাভাবিকভাবেই, যেহেতু এটা মুদাফ। এতটুকু মাথায় রেখে আপনারা খুব লম্বা সময় নিয়ে এই গর্দানগুলো পুরা করেন যেভাবে বলেছি। আমি তো একবারে বলে দিলাম, কিন্তু আপনার মেহনত করতে হবে অনেক সময় নিয়ে। তো আপনি সময় নিয়ে বসে পড়ুন এবং মেহনত শুরু করুন। তো এটা তো ভিডিও দর্শে আমি সামনে নির্দেশনা দিয়ে দিচ্ছি। অতটুকু হয়ে যাওয়ার পর, নির্দেশনাটুকু পালন করার পর ছাত্রদেরকে যে হুকুমটা দেওয়া হয় সেটা হলো যে এতটুকু বেশ, কোনো কিছু বোঝার দরকার নেই, এখানে কোনো কিছু বোঝানো হয় না। যেটা একটা ডাইশ, এই ডাইশটুকুকে খুব ভালোভাবে রপ্ত করতে বলা হয়, যে এটাকে খুব ভালোভাবে মুখস্থ করতে থাকো, কিছু বোঝাবুঝির দরকার নেই এখন। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। ছেলেদেরকে এভাবে একবার দুইবার আমি পড়িয়ে দিয়ে ছেড়ে দেই, যে 5 মিনিট 10 মিনিট অনবরত পড়তেই থাকে সমস্বরে, যে এখানে এটা কিন্তু মুখস্থ করার কিছু নেই। তারপরে এই যে এতক্ষণ সময় নিয়ে সমস্বরে এভাবে বলতে থাকে, এমন ভাবে দিলে বসে যায় যে আমার কাছে একটি বই আছে বললে ঠাস করে মুখ থেকে চলে আসে ইনদি কিতাবুন। হ্যাঁ, এইভাবে দিলের মধ্যে বসাতে হবে, বারংবার আপনারা বলতে থাকেন ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। বারংবার বারংবার বলতে থাকেন, 5 10 15 মিনিট বলতেই থাকেন এতটুকু শুধুমাত্র। এটা একটা ডাইশ। তো এভাবে সময়টা শেষ হওয়ার পর তারপর আমি শুরু করি ব্যাপক আকারে তামরিন, যে টেবিলের উপরে, ছেলেরা সমস্যারে বলে যে ফাওকাত বিলাতি, দেয়ালের পাশে। বিজানিবিল জিদারি, ঘরের উপরে। ফাওকাল বাইতি, আয়েশার পিছনে। ওয়ারা আয়েশাতা, মাহমুদের সামনে। আমামা মাহমুদিন। এইভাবে ব্যাপক আকারে অনেক লম্বা লম্বা সময় নিয়ে তামরিন চলতে থাকে। ছেলেরা ভুল করে তখন তাদেরকে আবার ওইভাবে বুঝিয়ে বলা হয়। সবাই যে ভুল করে এমন না, বেশিরভাগই বলতে পারে আলহামদুলিল্লাহ। তো আপনারা এই পর্যন্ত নির্দেশনাটুকু পালন করুন। এরপরে হলো গিয়ে সামনে সামনে চলা। যখন এভাবে ব্যাপক আকারে আমি তামরিন করি, এরপরে আমি যেটা করি যে বিভিন্ন এইগুলো দিয়ে নিজেরাই বাক্য গঠন করি, এগুলো পড়ানোরও আগে। যেমন এভাবে জিজ্ঞাসা করি যে আমার সামনে, আমার সামনে একটি বই আছে। আমামি কিতাবুন, এই যে ঠিক এইটার ওজনে হয় ইনদি কিতাবুন, আমামি কিতাবুন।
এভাবে আবার এটা এরকম নির্দেশনাও দেয় যে ভাই এখানে যে ইংদি কিতাবুন দেয়া আছে, তো ইংদার এর পরিবর্তে অন্যান্য শব্দগুলো ব্যবহার করে তোমরা এই এই ডাইসটাকেই মুখস্থ করতে থাকো। তো ওরা এখানে পড়ে আমামি কিতাবুন, আমার সামনে একটি বই আছে, আল কিতাবু আমামি, বইটি আমার সামনে আছে, ওরাই কিতাবুন, আমার পিছনে একটি বই আছে, আল কিতাবু ওরাই, বইটি আমার পিছনে আছে, খলফি কিতাবুন, আমার পিছনে একটি বই আছে, আল কিতাবু খলফি, বইটি আমার পিছনে আছে। অনুরূপভাবে আবার এখানে যে কিতাবুন শব্দ আনা হয়েছে, আমি তাদেরকে নির্দেশনা দিই যে এখানে কিতাবুনের পরিবর্তে তোমরা অন্য যে কোনো শব্দ ব্যবহার করতে পারো। সব মিলিয়ে ব্যাপক আকারে এক তামরিন হয়। আশা করি বুঝতে পেরেছেন যে কি নির্দেশনা দিয়েছি। এই নির্দেশনাগুলো আপনারা নিজেরা পুরা করবেন। পুরা করার পর এখন যেহেতু ভিডিও দর্স আমি পড়িয়ে দিচ্ছি, কিন্তু দর্সে ছেলেদেরকে ব্যাপক আকারে তামরিন করানো হয়, তো ওদের জেহেন খুলে যায়। এরপর শুধু ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয়, ওরা সামনে চলতে থাকে, আমি শুধু হুঁ আর হাঁ করি। যদি ভুল হয় কি হলো এরকম করি, আর যদি হ্যাঁ হয় তো চলতে থাকে। ব্যাস এইভাবে সবক চলতে থাকে। আমি কিন্তু আসল আইনি সবকে আমি পড়িয়ে দেই না। তো এইসবের বিষয়ে পড়ানোর ক্ষেত্রে নিয়ম হলো কি, এটা ছাত্রদেরকে পড়িয়ে দেয়া না, বরং ছাত্রদের থেকে আদায় করে নেয়া, যেভাবে হোক। এই যে ব্যাপক আকারে তামরিনের মাধ্যমে, এই আদায় করা মানে আবার একেবারে বেদ দিয়ে পিটিয়ে সোজা সাপটা করে সেরকম না বিষয়টা। মানে আন্তরিকতার সাথে ব্যাপক আকারে হাসি খুশি ভাবে তামরিন করে তারপরে বিষয়গুলোকে ছাত্রদের থেকে আদায় করে নেয়া। তো যাই হোক, এটা যেহেতু ভিডিও দর্স আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা এবারটুকু শুধুমাত্র ধরে নিন। আজকে শুধু এবারত পর্যন্তই। ইয়া মাজিদু ইনদাকা সাআতুন, হে মাজেদ তোমার কাছে একটি ঘড়ি রয়েছে। আছে রয়েছে একই অর্থ। আচ্ছা, এখানে একটা কথা, যে আছে এখানে ব্র্যাকেটে দেখেছেন, তো আছের আরবি এখানে আছে কিন্তু উজ্জ আছে। সেটা কিভাবে কি, এটা সামনে আরো পরিষ্কার হবে। আপনারা অতিরিক্ত প্রশ্ন না করে বা মনের মধ্যে অতিরিক্ত প্রশ্ন না এনে যতটুকু নির্দেশনা দেওয়া হয় দেখেন অতটুকু খাইতে পারেন কিনা ভালো মতো, অতটুকুকে ধারণ করতে পারেন কিনা, ব্যাস অতটুকু বুঝে নিলেই হবে। বাকি যত প্রশ্ন যদি এদিক সেদিক থেকে ওঠে মনের মধ্যে, তো ওটা দেখবেন যত সামনে চলবেন প্রশ্নগুলো আস্তে আস্তে আপনি আবার উত্তর দেওয়া লাগবে না, আপনি নিজেই হল করতে পারবেন, নিজের কাছে প্রশ্ন হল হয়ে যাবে। এজন্য অযথা প্রশ্ন নিয়ে মাথা ঘামাঘামির দরকার নেই। যতটুকু নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাস অতটুকু পালন করতে থাকেন। পুরা প্রথম খণ্ড, প্রথম অধ্যায় শেষ হওয়া পর্যন্ত কারো কোনো প্রশ্ন নেই, শুধু নির্দেশনা পালন, শুধু নির্দেশনা পালন। এবার চলতে থাকেন, দেখবেন যে সবকিছু স্পষ্ট হয়ে গেছে। তো আমি আবার শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাজিদু ইনদাকা সাআতুন, হে মাজেদ তোমার কাছে একটি ঘড়ি রয়েছে। আস-সাআতু ইনদাকা, ঘড়িটি তোমার কাছে রয়েছে। আমামাকা কিতাবুন, তোমার সামনে একটি বই রয়েছে। সব নির্দেশনা কিন্তু মানে মাজেদকে লক্ষ্য করে বলা হচ্ছে, মাজেদ এখানে উপস্থিত। আল কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে রয়েছে। এগুলো সব জুমলা। জুমলা মানে বাক্য। একটা পরিপূর্ণ কথাকে জুমলা বলা হয়। জুমলার দুটি অংশ থাকে, মুবতাদা এবং খবর। মুবতাদা বলা হয় যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় খবর। তো এখানে একটা জিনিস বলে দেই, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, সামনে আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। যে এই যে দেখেন ইনদি কিতাবুন, এই যে এইখানে এই যে ইনদা আমামা ওরা খালফা তাহতা ফাওকা বিজানিবি, এগুলো যেই অংশে হয় সেই অংশটা তো ওই যে মুদাফ মুদাফুন ইলাই মিলে গঠিত হয়। হ্যাঁ, তো মুদাফ মুদাফুন ইলাই মিলে সবসময় খবর হয়, আর মুবতাদাটা অন্য অংশটুকু হবে। যেমন এখানে আছে ইনদি কিতাবুন, তো এখানে এই এই অংশ এগুলোর এই সমস্ত শব্দ দিয়ে আছে ইনদা ইনদা, তো এই অংশটুকু এখানে খবর। এটা চাই আগে আসুক বা পরে আসুক। তো ইনদা মুদাফ ইয়া মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে খবর, আর কিতাবুন এখানে মুবতাদা। কেন কি জন্য কি এগুলো পরে বোঝানো হবে, এখানে শুধু এতটুকু বুঝে নেন যে এই অংশগুলো যে অংশ হবে সে মুদাফ মুদাফুন ইলাই মিলে সবসময় খবর হবে। অনুরূপভাবে দেখেন এখানে আল কিতাব ইনদা, এখানে আল কিতাব মুবতাদা, ইনদি ইনদা মুদাফ ইয়া মুতাকাল্লিম, এখানে মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। ব্যাস এতটুকু মনে রাখবেন। তো এইখানে আপনারা দুইটা কথা খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন, যে ইনদা আমামা ওরা খালফা তাহতা ফাওকা বিজানিবি, এগুলো সবসময় মুদাফ রূপে ব্যবহার হয়। তার মানে এগুলোর পরেই যে শব্দগুলো আসবে সে শব্দগুলো চাই দমির আসুক বা কোনো ছেলের নাম আসুক বা মেয়ের নাম আসুক বা আলিফ লাম যুক্ত শব্দ আসুক, সেটা মুদাফুন ইলাই হবে। এবং মুদাফ মুদাফুন ইলাই মিলে এই অংশটুকু বাক্যের শুরুতে থাক অথবা শেষে থাক, তো এটা খবর হবে, খবর। স্বাভাবিকভাবে মুবতাদা আগে আসে এবং খবর পরে আসে, কিন্তু এই অংশ যেই অংশে হবে এই শব্দ দ্বারা গঠিত যে শব্দগুলো যেই অংশে হবে সেই অংশ চাই বাক্যের শুরুতে হোক অথবা চাই বাক্যের শেষে হোক, সেই অংশ খবর হবে আর অপর অংশ মুবতাদা হবে। যেমন এখানে কিতাবুনটা পরে আসছে কিন্তু এখানে কিতাবুন মুবতাদা, আর এখানে আল কিতাবু আগে আসছে, তো এইটা হলো গিয়া মুবতাদা। আর এখানে ইনদি খবর, এখানে ইনদি খবর, মুদাফ মুদাফুন ইলাই মিলে। আশা করি বুঝতে পেরেছেন।
তো না বুঝলেও সমস্যা নাই, টেনশন নেওয়ার কিছু নেই, আমি আলোচনা করতেই থাকবো, দেখবেন যে কানে পড়তে পড়তে এগুলো একসময় বুঝে এসে যাবে ইনশাআল্লাহ। ইয়া মাজিদ ইনদাকা সাআতুন, হে মাজিদ তোমার কাছে একটি ঘড়ি রয়েছে। এখানে ইনদাকা খবর আর সাআতুন মুবতাদা। as-সাআতু ইনদাকা, ঘড়িটি তোমার কাছে রয়েছে। as-সাআতু এখানে মুবতাদা আর ইনদাকা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। আমামাকা কিতাবুন, তোমার সামনে একটি বই রয়েছে। এখানে আমামা মুদাফ কা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর আর কিতাবুন মুবতাদা। আচ্ছা, আল কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে রয়েছে। আল কিতাবু এখানে মুবতাদা, আমামাকা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। দেখেন দোনো ভাবে আসছে, আমামাকা কিতাবুন, আল কিতাবু আমামাকা, সব এই ওজনে কিন্তু। ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার উপরে একটি পাখা আছে। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর আর মিরওয়াহাতুন এখানে মুবতাদা। আল মিরওয়াহাতু ফাওকাকা, পাখাটি তোমার উপরে রয়েছে। আল মিরওয়াহাতু এখানে মুবতাদা আর ফাওকাকা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। ঠিক এইভাবে আপনারা বাকিগুলো বুঝে নিয়েন। ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে একটি কার রয়েছে। as-সাইয়ারাতু ওয়ারাআকা, কারটি তোমার পিছনে রয়েছে। বিজানিবিকা দাররাজাতুন, তোমার পাশে একটি সাইকেল রয়েছে। ad-দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে রয়েছে। এবার এখানে আয়েশা একজন মহিলাকে সম্বোধন করে বলা হচ্ছে। ইয়া আয়েশাতু ইনদাকি কলামুন, হে আয়েশা তোমার কাছে একটি কলম রয়েছে। ইনদাকি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, কলামুন মুবতাদা। আল কলামু ইনদাকি, কলমটি তোমার কাছে রয়েছে। এখানে আল কলামু মুবতাদা, ইনদাকি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। এইভাবে বাকিগুলো বুঝে নিন। আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে একটি কার রয়েছে। যে ইনদা আমামা ওয়ারা খালফা তাহতা ফাওকা বিজানিবি, এগুলো তার মুদাফুন ইলাইহি নিয়ে যে অংশ হবে সেই অংশ সর্বদা খবর হবে, মনে রাখবেন। আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে একটি কার রয়েছে। আর সাইয়ারাতু আমামাকি, কারটি তোমার সামনে রয়েছে। ফাওকাকি মিসবাহুন, তোমার উপরে একটি পাখা রয়েছে। আল মিসবাহ ফাওকাকি, বাতিটি তোমার উপরে রয়েছে। খলফাকি খলফাকি তাওবিলাতুন, তোমার পিছনে একটি টেবিল রয়েছে। আর তাওবিলাতু খলফাকি, টেবিলটি তোমার পিছনে রয়েছে। বিজানিবিকি কুরসিয়ুন, তোমার পাশে একটি চেয়ার রয়েছে। আল কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে রয়েছে। আশা করি বাকি তারকিবগুলো নিজেরা মিলিয়ে নিতে পারবেন। এই যে বাক্য বিশ্লেষণকে তারকিব বলা হয় আরবিতে। আচ্ছা, রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তার কাছে একটি বই এবং একটি কলম রয়েছে। এখানে দেখেন রাশিদুন মুআল্লিমুন, দুই শব্দে একটা পরিপূর্ণ বাক্য। তার মানে এখানে রাশেদ সম্পর্কে বলা হচ্ছে কি, যে রাশেদ মুবতাদা। তার মানে রাশেদ এখানে মুবতাদা আর মুআল্লিমুন খবর। আমি দ্রুত বলছি, একটু এলোমেলো হচ্ছে। আচ্ছা, রাশিদুন সম্পর্কে বলা হচ্ছে কি, যে সে মুআল্লিমুন। তো রাশেদ এখানে মুবতাদা আর মুআল্লিমুন খবর। আচ্ছা, ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তার কাছে একটি বই এবং একটি কলম রয়েছে। এখন বই এবং কলম সম্পর্কে বলা হচ্ছে যে তার কাছে রয়েছে। তো এখানে ইনদাহু, ওই যে যেই অংশ হয় সেই অংশ খবর হয়, অতএব এটা এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। এটা কিতাবুন ওয়া কলামুন, এক শব্দ আর এক শব্দের উপর আতফ হয়েছে ওয়াওয়ের মাধ্যমে। তো দুটোটা একই হুকুমে, আতফ যতটুকু হয় ততটুকু একই হুকুমে থাকে। তো এখানে কিতাবুন মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ, কলামুন মাতুফ, আগে এগুলো আলোচনা হয়েছিল। ওর পূর্বের অংশকে মাতুফুন আলাই বলে এবং ওর পরের অংশকে মাতুফ বলে। তো মাতুফ মাতুফুন আলাই মিলে একই হুকুমে থাকে। তো এখানে একই হুকুমে আছে। কি হুকুম সেটা, যে এখানে মাতুফুন আলাই এবং মাতুফ মুবতাদা হয়েছে। মাতুফ এবং মাতুফুন আলাই মিলে মুবতাদা। তো মুবতাদা এবং এই খবর মিলে জুমলা। আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, বইটি এবং কলমটি তার কাছে রয়েছে। মারিফা নাকিরার ব্যবহারও খেয়াল করবেন, যে এখানে তার কাছে একটি বই এবং একটি কলম রয়েছে। যে একটি বই এবং একটি কলম, একটি একটি তর্জমা কোত্থেকে করছি, নাকিরার তর্জমা এটা। আর বইটি এবং কলমটি মারিফার তর্জমা এটা। বইটি এবং কলমটি তার কাছে রয়েছে। এখানে আল কিতাবু ওয়াল কলামু মাতুফ মাতুফুন আলাই মিলে মুবতাদা আর ইনদাহু এটা খবর। তো বইটি এবং কলমটি তার কাছে রয়েছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, বইটি এবং কলমটি তার কাছে রয়েছে। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার রয়েছে। ওহো, একটু কিছু শব্দ রয়েছে, সে শব্দগুলো মুখস্থ করানো দরকার ছিল আগে। এই যে এখানে কিছু শব্দ রয়েছে, শব্দগুলো নিচে, এই শব্দ কটা একটু মুখস্থ করে নিন আপনারা। আগে এই শব্দগুলো মুখস্থ করে নিতে হবে, তারপরে এবারত। মাসসাহাতুন একটি ডাস্টার, মাসসাহাতুন একটি ডাস্টার।
মাসাহাতুন একটি ডাস্টার, খারিতাতুন একটি ম্যাপ, খারিতাতুন একটি ম্যাপ, খারিতাতুন একটি ম্যাপ। মিহরাসুন লাঙল, মিহরাসুন লাঙল, মিহরাসুন লাঙল। মাকসুরুন ভাঙ্গা, মাকসুরুন ভাঙ্গা, মাকসুরুন ভাঙ্গা, এটা একটা সিফাতের শব্দ। ওই যে জাদিদুন জাদিদাতুন ওরকম মাকসুরুন ভাঙ্গা। তো শব্দ কটা ভালোভাবে ইয়াদ করে নেন, তারপরে আবার আসেন এবার একটুকু ধরেন। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার রয়েছে। এখানে আমামাহু মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, আর সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন মাতুফুন আলাই এবং মাতুফ মিলে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা। আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে রয়েছে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার উপরে ওই যে শিক্ষক সম্পর্কে বলেছিলেন রশিদুল মুআল্লিম, এখানে রাশিদ সম্পর্কে বলা হচ্ছে। তো ফাওকাহু এই হুদুমের মার্জা ফেলে হচ্ছে তার দিকে, ওই যে রশিদের দিকে। তো ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার উপরে একটি বাতি এবং একটি পাখা রয়েছে। আল মিসবাহ ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে রয়েছে। এবার জাইনাব সম্পর্কে বলা হচ্ছে। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা। এখানে জাইনাব মুবতাদা, মুআল্লিমাতুন খবর। ইনদাহা খারিতাতুন ওয়া কুররাসাতুন, তার কাছে একটি ম্যাপ এবং একটি খাতা রয়েছে। ইনদাহা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ইনদা মুদাফ, হা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। খারিতাতুন মাতুফুন আলাইহি ওয়া হারফুল আতফ, কুররাসাতুন মাতুফ, মাতুফ এবং মাতুফুন আলাইহি মিলে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা। আল খারিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, ম্যাপটি এবং খাতাটি তার কাছে রয়েছে। এখানে হাদমিনের মার্জাগুলো কার দিকে ফিরছে? এই যে জাইনাবের দিকে। আমামাহা তাবিলাতুন ওয়া সাব্বুরাতুন, তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড রয়েছে। আস-সাব্বুরাতু ওয়াত তাবিলাতু আমামাহা, ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে রয়েছে। ইনদা রাশিদিন কিতাবুন ওয়া কলামুন, রাশেদের কাছে এর আগে দমিরের দিকে ইদাফাত করে এই পর্যন্ত গিয়েছে ব্যবহারগুলো। এবার দেখেন ইসিমের দিকে ব্যবহার করা হচ্ছে। ইনদা আমামা ওয়া খালফা তাহতা ফাওকা বিজানিবি শব্দগুলোকে। ইনদা রাশিদিন কিতাবুন ওয়া কলামুন, ইনদা মুদাফ, রাশিদিন মুদাফুন ইলাইহি, রাশিদিন দিন ছেলে নাম হওয়ার কারণে দুই জের হয়েছে। তো ইনদা মুদাফ, রাশিদিন মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এখানে খবর, কারণ এগুলো যেই অংশ হয় সেই অংশ খবর হয়। কিতাবুন ওয়া কলামুন মাতুফুন আলাইহি এবং মাতুফ মিলে মুবতাদা। আল কিতাবু ওয়াল কলামু ইনদা রাশিদিন, বইটি এবং কলমটি রাশেদের কাছে রয়েছে। আমামাল ফাল্লাহি মিহরাসুন, কৃষকের সামনে একটি লাঙল রয়েছে। আমামাল ফাল্লাহি মিহরাসুন, কৃষকের সামনে একটি লাঙল রয়েছে। আল মিহরাসু আমামাল ফাল্লাহি, লাঙলটি কৃষকের সামনে রয়েছে। তার কি আশা করি বুঝতে পেরেছেন। আমামাল ফাল্লাহি ইদাফাত হয়েছে, যে শব্দগুলো তো ইদাফাত বলেছিলাম যে মুদাফ হিসেবে ব্যবহার হবে, তার মানে পরের শব্দটা মুদাফুন ইলাইহি। আর এগুলো যেই অংশে হবে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে সেই অংশ সবসময় খবর হবে। তো আমামাল ফাল্লাহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, আর মিহরাসুন মুবতাদা। আচ্ছা, আল মিহরাসু আমামাল ফাল্লাহি, লাঙলটি কৃষকের সামনে রয়েছে। আল মিহরাসু মুবতাদা, আমামাল ফাল্লাহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। বাকিগুলো এভাবে নিজেরা একটু মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করুন। বিজানিবিল মসজিদি হাউদুন, হাউদুন মানে কি? হাউস। আমরা যে বাংলায় হাউস বলি না, ইংরেজি শব্দ বাংলা হয়ে গেছে আর কি ব্যাপক। তো যাই হোক, সেই হাউদুন মানে কি? হাউস। বিজানিবিল মসজিদি হাউদুন, এখানে এই যে দতকে আমি জ পড়ার পক্ষপাতী না, আমি দতকে দদ হিসেবেই উচ্চারণ করার পক্ষপাতী। আপনি বাংলায় বলেন আর আরবিতে বলেন। আমরা বাংলায় যেমন অজু বলি, আমি অদু বলতে অভ্যস্ত, এবং এইটার আর কি যদিও গলত মাশহুর হয়ে গেছে, কিন্তু তারপরও আমি মূলানুগ থাকার চেষ্টা করি আর কি। এটা আমার মত, সবার এই মতে আসতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো যাই হোক, বিজানিবিল মসজিদি হাউদুন, মসজিদের পাশে একটি হাউস রয়েছে। তো এখন কেন হাউস বললাম? ওই যে প্রচলিত গলত মাশহুর হয়ে সেই হিসেবে। তো আল হাউদু বিজানিবিল মসজিদি, হাউসটি মসজিদের পাশে রয়েছে। আশা করি মুবতাদা খবর চিনতে পেরেছেন, কতটুকু ইদাফাত ঘটেছে এটাও খেয়াল করবেন আর কি ইবারতের মধ্যে। আপনাদের কাজ হলো গিয়ে ইবারতের মধ্যে কোথায় মাহফুজ সিফাত ঘটছে, কোথায় ইদাফাত ঘটছে, কোনটা মুবতাদা, কতটুকু মুবতাদা হচ্ছে, কতটুকু খবর হচ্ছে, এতটুকু খেয়াল করা আর কি। ওয়ারা ফাতিমাতা সাইয়ারাতুন, ফাতেমার পিছনে একটি কার রয়েছে। আস-সাইয়ারাতু ওয়ারা ফাতিমাতা, কারটি ফাতেমার পিছনে রয়েছে। সদিকু বাশিরিন আমামাল মসজিদি, বশিরের বন্ধু। ওই যে কিতাবু রাশিদিন ওজনে,
সদিকু বাশিরিন। আপনারা যদি তামরিন করে থাকেন এভাবে বিভিন্ন শব্দ দিয়ে ব্যাপক আকারে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল, তাহলে এই ইদাফাত ঠিক পাওয়াটা কঠিন কিছু না। তো ব্যাপক আকারে তামরিন দরকার, বারবার বলছি। তামরিন না হলে এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকবে না। তো সদিকু বাশিরিন আমামাল মসজিদ, এখানে মুবতাদার মধ্যেও ইদাফাত ঘটেছে, খবরের মধ্যেও ইদাফাত ঘটেছে। সদিকু বাশিরিন সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? যে আমামাল মসজিদে, সে মসজিদের সামনে রয়েছে। এখানে সদিকু বাশিরিন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, আমামাল মসজিদি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। এই দেখেন বলেছিলেন যে ইনদা আমাম ওয়া খালফা তাহতা ফাকা বিজানিবি, বাক্যের যে অংশে থাকবে সেই অংশ সবসময় খবর হবে। তো ইয়াকদু আয়েশাতা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন, ওয়াও দ্বারা বাক্যটাকে অনেক বড় করা হয়েছে। তো এখানে জুমলা জুমলার উপর আতফ হয়েছে। ওয়াও এর পূর্বের অংশ পুরা একটা জুমলা, ওয়াও এর পরের অংশ পুরা একটা জুমলা। আচ্ছা, আইকদু আয়েশাতা ইনদা ফাতিমাতা, আয়েশার হার ফাতেমার কাছে রয়েছে। ওয়া এবং হাকিবাতু হা, হা এই হায়ের মার্জা ফিরেছে আয়েশার দিকে। তার হার এবং তার ব্যাগ, এবং তার ব্যাগ মানে কি? আয়েশার ব্যাগ ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে রয়েছে। তো একবারে আবার বলছি, আইকদু আয়েশাতা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন, আয়েশার হার ফাতেমার কাছে রয়েছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে রয়েছে। এখানে হাদমিনের মার্জা আয়েশা। আর এদাফত কতটুকু কি ঘটেছে, কতটুকু মুবতাদা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে একদু আয়েশাতা মুদাফ মুদাফুন ইলাইহি মুবতাদা, ইনদা ফাতিমাতা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। এবং এখানে হাকিবাতুহা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, ইনদা মাহমুদিন খবর। আচ্ছা, যালিকাল মিংদিলু ইনদা যায়নাবা, ওই রুমালটি জাইনাবের কাছে রয়েছে। এখানে এই যে তারকিবে যখন ইসমুল ইশারার পরের শব্দটা আলিফলাম যুক্ত শব্দ হয়, তখন এটা তারকিবে ইসমুল ইশারা মুশার ইলাইহি হয়, এবং ইসমুল ইশারা মুশার ইলাইহি মিলে হয় মুবতাদা হবে অথবা খবর হবে। তো এখানে মুবতাদা হয়েছে, যেমন যালিকাল মিংদিলু, এখানে যালিকা ইসমুল ইশারা, আল মিংদিলু মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশার ইলাইহি মিলে এখানে মুবতাদা হয়েছে। যে ওই রুমালটি সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? যে ইনদা যায়নাবা, যে তা জাইনাবের কাছে রয়েছে। তো এখানে যালিকাল মিংদিলু ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, আর ইনদা যায়নাবা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। মুবতাদা খবর মিলে পুরাটা জুমলা। হাযিহি সাইয়ারাতু ফাওকাত তাওবিলাতি, এই ঘড়িটি টেবিলের উপরে রয়েছে। এখানে হাযিহি ইসমুল ইশারা, আস-সাইয়ারাতু আস-সাআতু মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, ফাওকাত তাওবিলাতি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। মুবতাদা খবর মিলে জুমলা। তো এই কথাটা মনে রাখবেন যে ইসমুল ইশারার পরের শব্দটা যদি আলিফলাম যুক্ত মারেফা হয়, তখন ওইখানে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি এর তারকিব হয়। তো ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে একটা কিছু হয়, মাউসুফ এবং সিফাত মিলে যেমন একটা কিছু হয়, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে যেমন একটা কিছু হয়, অনুরূপভাবে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে একটা কিছু হয়। একটা কিছু বলতে মানে হয় মুবতাদা হবে অথবা খবর হবে। আশা করি বুঝতে পেরেছেন। হাযা মিহরাসুন মাকসুরুন, ইহা একটি ভাঙা লাঙল। এই শব্দ দুটার মধ্যে সম্পর্ক হলো কি? মাউসুফ সিফাতের। মিহরাসুন মাউসুফ, মাকসুরুন সিফাত, মাউসুফ সিফাত মিলে এখানে খবর হয়েছে। হাযা এখানে মুবতাদা। যে এই হাযা, এই যে ইশারা করেছে শব্দটা দ্বারা, এই ইশারাটা সম্পর্কে আমি বলছি, কি বলছি? যে মিহরাসুন মাকসুরুন, অথবা এই ইশারাটা হবে এখানে মুবতাদা। আর যেহেতু ইশারাটা সম্পর্কে বলছি, আর ইশারাটা সম্পর্কে যা বলছি সেটা হলো গিয়ে খবর। মিহরাসুন মাকসুরুন মাউসুফ সিফাত মিলে খবর। এবার দেখেন, হাযাল মিহরাসু কদিমুন, এই লাঙলটি পুরনো। আশা করি বুঝতে পেরেছেন কতটুকু মুবতাদা খবর। এখানে একক শব্দে খবর। হাযাল মিহরাসু সম্পর্কে বলা হচ্ছে, আর এখানে শব্দ দুটোর মধ্যে সম্পর্ক হলো গিয়ে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। অতএব হাযা ইসমুল ইশারা, আল মিহরাসু মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, আর কদিমুন খবর। তো হাযাল মিহরাসু হাযাল মিহরাসু কদিমুন, হাযাল মিহরাসু কদিমুন, এই এই লাঙলটি, এই লাঙলটি ভাঙা, পুরনো, এই লাঙলটি পুরনো, এই লাঙলটি পুরনো। হাযাল মিহরাসু কদিমুন, এই লাঙলটি পুরনো। তো আজকে এই পর্যন্তই রইলো। আপনাদেরকে আবারও একটু পিছনের বিষয়গুলো আলোচনা করছি, যে এই পাঠটা আপনাদেরকে কিভাবে এটাকে আয়ত্ত করতে হবে। প্রথমে এই শব্দগুলোকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। যেমন আমি এই যে দেখেন মুখস্থ বলছি, ইংদা কাছে আমামা, ইংদা কাছে আমামা সামনে, ওরা খালফা পিছনে, তাহতা তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি কাছে, বিজানিবি পাশে। ইংদা কাছে আমামা সামনে, ওরা খালফা পিছনে,
তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। তো যাই হোক, এভাবে আপনারা একেবারে টাটকা মুখস্থ করবেন, যেন এলোমেলো ভাবে জিজ্ঞাসা করলে ঠাসঠাস আপনি আরবিটা বলতে পারেন। এটা মুখস্থ করার পরে এই শব্দগুলো দিয়ে পঞ্চম পাঠে যেই নির্দেশনায় আপনি কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা এই দমিরের ব্যবহার করেছেন, এইখানে মানে কিতাবের পরিবর্তে ইনদা, আমামা, ওয়ারা, খালফা, তাহতা, ফাওকা, বিজানিবি এই শব্দগুলোকে নিয়ে আসবেন এবং ওইভাবে প্রথমে একটা গর্দান দিবেন এবং গর্দান দিয়ে ভালোভাবে রপ্ত করবেন। রপ্ত করার পর ষষ্ঠ পাঠে আপনারা মুদাফুন ইলাইহির যে তিনটা ব্যবহার পেয়েছেন, ছেলের নাম, মেয়ের নাম এবং আলিফ লাম যুক্ত শব্দ, এই তিনটা শব্দ মানে প্রত্যেকটা শব্দে এই তিনটা ব্যবহার নিয়ে এসে প্রথমে গর্দান পুরা করবেন। যেমন ইনদা রাশিদিন, রাশেদের কাছে, ইনদা আয়েশাতে, আয়েশার কাছে, ইনদাল মুআল্লিমি শিক্ষকের কাছে, এইভাবে প্রত্যেকটা শব্দ দিয়ে। এটা করার পর এবার প্রত্যেকটা শব্দ দিয়ে একই সাথে দমির এবং ইসিমের ব্যবহার, যেমন ইংদি আমার বই, ইংদি আমার কাছে, ইংদাকে, ইংদাকে তোমার কাছে, ইংদাহু, ইংদাহা তার কাছে, ইংদা রাশিদিন, রাশেদের কাছে, ইংদা আয়েশাতে, আয়েশার কাছে, ইংদাল মুআল্লিমি শিক্ষকের কাছে। এইভাবে প্রত্যেকটা শব্দ দিয়ে এভাবে পিছনের সমস্ত ব্যবহার গুলো প্রয়োগ করে তারপর সমস্ত ব্যবহারগুলো প্রয়োগ করে তারপরে আপনারা ব্যাপক আকারে তামরিন করবেন, এভাবে ধরাধরি করবেন। তোমার উপরে, তার নিচে, এভাবে দমিরগুলো দিয়ে বিভিন্নভাবে, এরপরে বিভিন্ন শব্দগুলো দিয়ে রাশেদের পিছনে, আয়েশার সামনে, খাদিজার নিচে, ইত্যাদি ইত্যাদি, গাছের পাশে, রাস্তা, ঘরের পাশে, মসজিদের সামনে, এইভাবে বিভিন্ন শব্দ দিয়ে ব্যাপক আকারে তামরিন করবেন। তামরিন করার পর এই ডাইসটুকুকে আপনারা খুব ভালোভাবে রপ্ত করবেন। এই ডাইসটুকুকে একেবারে টাটকা মুখস্থ করতে থাকবেন, মুখস্থ করতেই থাকবেন, অনেকক্ষণ পর্যন্ত পড়তে থাকবেন। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই রয়েছে। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে রয়েছে। রয়েছে বা আছে একই কথা। তো এখানে ব্র্যাকেটে আছে দেয়া আছে, আছের আরবিতে এখানে উজ্জ আছে, কোথায় কিভাবে কি আছে এটা সামনে বলা হবে। এটা ভালোভাবে মুখস্থ করার পর আপনাদের প্রতি নির্দেশনা হলো যে মানে দুইটা কথা এখানে মনে রাখবেন, যে ইনদা, আমামা, ওয়ারা, খালফা, তাহতা, ফাওকা, বিজানিবি, এই শব্দগুলো মানে সবসময় মুদাফ হবে, সবসময় মুদাফ হবে এবং এর পরের শব্দটা মুদাফুন ইলাইহি হবে, চাই ইসিম হোক বা দমির হোক। এই একটা কথা। আর একটা হলো কি, মুদাফুন ইলাইহি মিলে সে বাক্যে সবসময় খবরের অংশ হবে, বাক্যে সবসময় খবরের অংশ হবে, চাই সে বাক্যের শুরুতে আসুক বা শেষে আসুক, সবসময় খবর হবে। তারকিবের পরিভাষায়, বাক্য বিশ্লেষণে সে সবসময় কি হবে, খবর হবে। মুবতাদা খবরের ক্ষেত্রে সে সবসময় খবর হবে এবং অপর অংশ সবসময় কি হবে, মুবতাদা হবে। ব্যাস এতটুকু মাথায় রেখে আপনারা ভালোভাবে তামরিন করে তারপর এই যে ইবারত যতটুকু আমি পড়িয়ে দিলাম, এতটুকু একে অপরকে বারংবার বারংবার পড়াতে থাকবেন, পড়াতে যেন মুখস্থের মতো হয়ে যায়। এবং তারকিব যে আমি আলোচনা করেছি, আপনারা কোনো তারকিব আলোচনা করবেন না, প্রত্যেকে নিজে নিজে বোঝার চেষ্টা করবেন। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো, কারণ সামনে আরো ব্যাপক আকারে এগুলোকে বোঝানো হবে। এটা এই যে তারকিবি আলোচনা, এটা সম্পূর্ণ অগ্রিম করছে। দ্বিতীয় অধ্যায় শুরু করার আগে তারকিবি আলোচনা এটা নিয়ম নাই মাদানী নিসাবে। তারপর আমি করছি, এটা আমার একটা নিজস্ব কৌশল এবং নিজস্ব কৌশল প্রয়োগ করে, যাতে আগে থেকে আলোচনা করার দ্বারা আপনাদের কাছে এই শব্দগুলো পরিচিত থাকে, পরিভাষাগুলো পরিচিত থাকে এবং যখন আবশ্যকীয়ভাবে বোঝার তখন যেন আপনি সত্যি সত্যি বুঝতে পারেন এবং সহজে বুঝতে পারেন। তো এই পর্যন্ত বারংবার একে অপরকে ইবারতগুলো পড়িয়ে তারপরে আপনারা নিজেরাই বাক্যগুলোর আদলে নিজেরা আরো বাক্য গঠন করে একে অপরকে, একজন বাংলা জিজ্ঞাসা করবেন, অপরজন আরবিতে বলতে থাকবেন। এভাবে ব্যাপক আকারে তামরিন করবেন। আগামী দর্শে ইনশাল্লাহ বা এই সপ্তম পাঠের বাকিটুকু শেষ করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।